বিচার কে ডেকেছে রে? বিচার আমি দেখেছি। আমার বউ অন্য ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিল, যেটা আমার বাবা হাতে নাতে ধরেছে। তাহলে নন্টু ভাই তোর থেকে শুরু করা যাক, যেহেতু তুই সবকিছু আগে দেখেছিস। বল কি হয়েছিল? কত আদর করে আমাকে বললো বাবা বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এনে দাও, তার কথা মতো আমি কাঁচা লঙ্কা নিয়ে আসতে গেলাম, আর এসে দেখছি একটা ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে আছে। এত বড় জটিল ঝামেলা। আর কি হয়েছিল নন্টু? আর কি হবে এটাই, এবার আপনি বিচারটা করুন। নিজে বলে দিল, আমার কথা শুনবে না, বিচার করতে লেগে যাবে। তুমি মনে হচ্ছে একটু বেশি পেটে গেছো, দেখতে পাচ্ছ না আমার এখানে বসে আছে। সর্দার সাহেব, এই ধরনের আমি কোনো কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বেশি মিথ্যা কথা বললে এখনই মা মেয়েকে বেঁধে ধর্মমুখী লাগানি দেবো কিন্তু। আমার মেয়ে মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথা বলছেন তো আপনি। দূর বাড়া, তোরা কি কথা বলবি না আমাকে বলতে দিবি? আচ্ছা বৌমা বলো তো কি কি হয়েছিল? আমি আমার শ্বশুরকে কাঁচা লঙ্কা নিয়ে আসতে বলেছিলাম ঠিকই, তবে আমার ঘরে যে ছেলেটা এসেছিল, আমার ফ্লিপকার্টের অর্ডারটা আমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য এসেছিল, আর আমার শ্বশুর মশাই কিছু ভেবে না চিনতে সবাইকে উল্টো পাল্টে বলতে লাগলো। আমি তো তোকে নিজের চোখে দেখলাম, তোরা জড়িয়ে ধরে বসেছিলিস, তার উপরে কাহানি বানিয়ে নিয়েছে। নিজে আমার মেয়েকে দুর্নাম করে দিল, কাহানি বানিয়েছে আর বলছে আমাদেরকে। আচ্ছা থামো থামো, ওই ছেলেটার নাম কি রে মা? ওর নাম রাজ, ও পাশে গ্রামে থাকে। ওকে ডাকতে পারবি? পারবে মানে? অবশ্যই ডাকতে হবে, ওই শান্তি ছেলেকে তো লাগবে, ওই তো হচ্ছে দুষ্টি করা। না ওইখানে আসবে না, যাবো আমাকে বলো। এ না আসলে আমরা বিচার মেনে নিবো না সর্দার সাহেব, বাকিগুলো দেখে নিবো। ওই ছেলেটাকে তো লাগবেই, ওর তো দোষ ছিল, ও না হলে কি করে হবে? ওকে আনতে বলুন। আরে গন্ডগোলটা তো ওকে নিয়ে হয়েছে, আর ও না আসলে কি করে হবে? তাড়াতাড়ি ডেকে নিয়ে এসে যাও। আমি কিন্তু পারবো না। পারবি না মানে? যা ডেকে নিয়ে যা। না আমার মেয়ে কোথাও যাবে না, যদি দরকার হয় ওই পুলিশটাকে পাঠিয়ে দিন। সম্ভব যা তো ডেকে নিয়ে তো। ঠিক আছে স্যার, যাচ্ছি। ফুটো যতক্ষণ আসেনি আমার জন্য এক কাপ কনক মেরে চা নিয়ে আয় তো। ঠিক আছে আমি নিয়ে আসছি। সর্দার না আমার বাল, আমি মরছি আমার জ্বালায়, ওকে নাকি আবার চা খাও। ভগবান क्या जुल्म है सारा काम। ভোসড়ি বলে আমি হলাম থানার ওসি, আর আমায় নাকি লোকের বাড়ি গিয়ে লোককে ডেকে আনতে হবে। ঠিক সম্মান বলে আর কিচ্ছু থাকলো না। কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? হারাম দাদা, পরের বউকে নিয়ে মজা ফুর্তি করছিস আর বাড়িতে বসে এখানে ঘুমানো হচ্ছে। চল। আমি এইসব কাজ করেছি না, আপনার কথা ভুল হচ্ছে। থানায় নিয়ে গিয়ে গলন ধলাইন যখন পড়বে না, পাতা দিয়ে আওয়াজ তখন ঠিক বেরোবে। চল বলছি। যা বাড়া, দুনিয়াতে কত মেয়েকে লাগাইছি, শেষমেশ ফুটো বোনকে লাগাতে গিয়ে থানায় ঢুকতে হবে নাকি? বলছি দাঁড়াবো সাহেব, কিছু টাকা পয়সা দিয়ে মানে জিনিসটাকে একটু চাপা দিয়ে দেওয়া যায় না? আচ্ছা তুই কি আমাকে 200 টাকা ঘুষ করে মনে করিস? একটা মেরে না গালটাকে লাল করে দেবো। চল। ঠিক আছে চলুন চলুন। সর্দার সাহেব, ওকে যখন আনতে যাই ও কিন্তু আমাকে ঘুষ দিয়ে কথাগুলো চাপা মারা করতে চাইছিল, এর ব্যবস্থাটাও নিবেন। রিঙ্কি এই ছেলেটাই কি ছিল? হ্যাঁ এই ছেলেটাই ছিল। এই ছেলে লজ্জা শরম বলে কিছু নেই বে, পরে ঘরে ঠোঙা খেয়ে বেড়াচ্ছিস, থাপড়ে লাল করে দেবো শালাকে। ওকে কিছু বলবেন না, ওর কোনো দেশ নেই, ও তো শুধু আমাকে ফ্লিপকার্টে অর্ডার দিতে এসেছিল। হ্যাঁ সর্দার মশাই, তাই তাই, আমি তো ফ্লিপকার্টে অর্ডার দিতে গেছিলাম। ওরা কিন্তু এইসব প্ল্যান করে রেখেছে আগে থেকেই, এর ব্যবস্থা আপনাকে ঠিকঠাক নিতে হবে, নইলে কিন্তু বিচারে খুব ঝামেলা হয়ে যাবে। আমার বাবা বুড়ো মানুষ, তার কি সব দেখেছে মিথ্যা কথা বলার? যা চোখে দেখেছে তাই তো বলেছে। দারোগা সাহেব, এই বুড়ো আমার ঘরে একদিন ঘুমাতে চেয়েছিল, আমি না করাই আমার নামে এসব বদনামি ফেলেছে। বনি চড়ে লজ্জা শরম বলে কিচ্ছু নেই, মাথার থাকতে অন্য জনের কাছে গোল নিয়ে বানাচ্ছে, আর এখন দেখো দোষ আমার উপরে ফেলছে। এমনি বনিকে এমন 2 লাখ মারবো, গাড় দিয়ে গু বের করে দিব, আমার বাবার নামে এইসব অপবাদ দেওয়া। এরকম তো করিস তুই, আর অপবাদ দিচ্ছে আমার বাবার নামে। এই ছোড়া রাজ না পাঁচ, কি হয়েছিল বে সম্পূর্ণ খুলে বল। মানে আমি, রিঙ্কি হলো আমার স্কুলের বন্ধু, সে আমাকে একটা ফ্লিপকার্টে অর্ডার নিয়ে আসতে বলেছিল, তাই আর কি ওদের বাড়ি গিয়েছিলাম ফ্লিপকার্টে অর্ডার দিয়ে আসতে। আর দেখুন না এইভাবে আমাকে কি রকম করে ফাঁসাচ্ছে। তোর যদি কোনো দোষ নাই থাকতো তাহলে ঘুষটা কিসের জন্য দিচ্ছিলি বল? আমার নামে এত বড় বড় অপবাদ দিচ্ছে। আপনি জানুন তো বুড়োর কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তো কোনো কাজ হয় না। আপনি জানুন না বুড়োর কাছে কোনো প্রমাণ আছে কি নেই? আমি কি মোবাইল ব্যবহার করি যে সেই সময় তোমাদের ভিডিও করে নিতাম? এরা হলো চোরের মায়ের বড় গলা, চুরি করবে আর গোল গোল ভাষণও দিবে। এর ব্যবস্থা আপনাকে ভালো করে নিতে হবে, দরকার হলে মেডিকেল পরীক্ষা করুন। ঠিক বলেছিস দরগা সাহেব, আপনি যান, দুজনে ভালো করে ডিএনএ টেস্ট করবেন, রিপোর্ট হাতে পাবো তারপরেই বিচার করব। একদম স্যার, আমি এক্ষুনি ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাচ্ছি। এই চলো চলো আমার সঙ্গে চলো। না আমি
আমি দিতে পারবো নি, আমার মেন্স হয়েছে। দুর্বা, আবার একটা কাহিনী নতুন করে শুরু হয়ে গেল। স্যার, পিরিয়ড চলাকালীন তো ডিএনএ টেস্ট করা খুব অসম্ভব, কারণ মেয়েদের মেন সেন্টার থেকেই তো সবটা নিতে হবে আর সেটা থেকে টেস্ট হবে। শুনতে পেলে তো? রিপোর্ট হাতে পাবো, তারপরে কিন্তু বিচার হবে। ঠিক আছে সর্দার সাহেব, যখন রিপোর্ট ছাড়া কাজ হবে না, তা রিপোর্ট আসার পরেই কাজ হোক। এখন আপনারা আসতে পারেন। দেখলি কিভাবে মিথ্যা কথা বলে বিচারটাকে থামিয়ে দিল? বলুক না বাবা, যত পারে মিথ্যা কথা বলুক, রিপোর্ট আসলেই তো সত্য আসবে, তখনই খেলাটা লাগবে। কে জানি বাড়া, শান্তি মেয়েগুলো আবার রিপোর্টের সঙ্গে কোনো ছেড়ছাড় না করে দেয়। তুই কিন্তু খুব নজরে রাখবি। ঠিক আছে বাবা, আমি একটু বাগান থেকে আসছি। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কি খবর রে, বিচারের আলোচনা কি হলো? সেই কথা আর বলিস না, বাহানা তো কিছু পাচ্ছিল না, তাই পিরিয়ডের বাহানা দিয়ে বিচারটাকে থামিয়ে দিয়েছে। ছি বাড়া ছি, তোর বউ এত নিচে নামতে পারে? সেইখানে কত লোক ছিল, তাদের কথা না ভেবে সবার সামনে মেন্সের কথা বলে দিল। ছি ছি ছি, বা একে তো বিয়ে করে ভুল করেছি। সে যা হওয়ার হবে, একে নিয়ে তো আমি ভাত খাচ্ছি না, একে তো ডিভোর্স দেবই, যত টাকা লাগুক, দরকারে আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিব, কিন্তু একে নিয়ে আমি আর খাচ্ছি না। তাই তো এইসব মেয়েকে নিয়ে ভাত করে খাওয়া যাবে? আজকে কোন রাজকে নিয়ে ঘুমিয়েছিল, কালকে কোনো অন্য রাজকে নিয়ে ঘুমাবে, মানে বাড়া ওর এটা পেশা হয়ে গেছে। না, আমি বাড়া ভাবনা চিন্তা করেই নিয়েছি, ওকে নিয়ে খাবো না। যে মেয়ে স্বামী থাকতে অন্য ছেলের কাছে ঘুমায়, সে আর কতটা ভালো হবে? একদম ঠিক বলেছিস, এই ধরনের মেয়েকে বাড়িতে না চাপতে দেওয়াই ভালো। গায়ে লাত মেরে ধাক্কা মেরে ফেল শালিকে। আগে যদি জানতাম বিয়ে করে এত ঠেলা পাবো, তাইলে আমরা বিয়েই করতাম না, দরকারে সারা জীবন সিঙ্গেলই থেকে যেতাম। আচ্ছা ঠিক আছে রে ফুটো, বসে একটু মাথা ঠান্ডা কর, আমাকে একটু বাজারের দিকে যেতে হবে। साला ये दुख का खत्म नहीं होता बे। আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। এইসব তুটানো করার আগে মনে কি ছিল না তোমার একটা ছোট বাচ্চা রয়েছে? সুরে বাচ্চা আমাকে শাসন করবে। ভালো হবে যে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ভালো হয়ে যা, সবসময় একই রকমের কথা। কেন অন্য ছেলের ঘরে ঘুমাতে গেলে আমার বাবা দিল না? মারবে না তুই, ভালো ভালো যাই হোক। रुक तेरे को बताते तेरी माँ की। দাদু ভাই কাঁদছো কেন? মারলো কে? মাথায় আমি কিচ্ছু বলিনি, আর এমনি এমনি প্রথম খেলানি দিয়ে দিল। এই নুনুমুখী বউটাকে বারবার বলেছি ওই টুকুনো ছেলেটাকে গরু মতো কেন মারো না। না, এই একই কাণ্ড একই কাণ্ড। দাদু ভাই, কালকে তো তোমার মায়ের বিচার আছে, সেই বিচারে তোমার আলোচনাটা হবে কি কারণে শান্তি মাদিকে ঢেলে ঢেলে মারছে। ভালো করে বিচার করবে কিন্তু। হ্যাঁ দাদু ভাই, তাই করবো।